ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই আহলুজ জিকির থেকে কাদের সম্বোধন করা হয়েছে? আহলুজ জিকিরকে সম্বোধন করা হয়নি, সম্বোধন আমাদেরকে করা হচ্ছে এবং আহলে জিকিরের কাছে জানতে চাওয়া হয়েছে যারা জানি না যে বিষয় সেই বিষয়কে, এবং দলিল সহকারে যদি দরকার পড়ে দলিল সহকারে জানতে হবে। কারণ কোনো বিষয়ে আছে দ্বন্দ্ব আছে, বা কেউ হয়তো মনমানি ফতোয়া বলছে, সেই ক্ষেত্রে দলিল দরকার আছে। তো দলিল, লিখিত দলিল যেখানে যেমন দরকার সেখানে তেমন করতে হবে। সব সময় সব প্রশ্নে সব উত্তরেই যে দলিল উল্লেখ করতে হবে বা লেখালেখি করতে হবে তা নয়। তো আহলুজ জিকির মানে ওলামা, সমসাময়িক যারা বড় বড় আলেম, যারা ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা রাখেন, যাদের এলেম সেই পর্যায়ে পড়ে, তারা হচ্ছেন আহলুজ জিকির। প্রত্যেক জামানাতে আহলুজ জিকির হচ্ছেন সেই যুগের বড় বড় আলেমরা। দেখতে হবে যে বড় বড় আলেম কে আছেন, তাদের কাছে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে। এ নয় আলেম মাত্রই যে জবাব দিতে পারবে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন, হাফেজ সাহেবকে, অনেকে হাফেজ সাহেবকে জিজ্ঞেস করছে। একজন তর্ক করছে আমার সাথে, আমার গ্রামে হাফেজ সাহেব, ইমাম সাহেব, আমাদের হাফেজ হচ্ছে ইমাম সাহেব, তিনি বলেছেন যে সূরা ফাতিহা পড়া যাবে না। মাশাআল্লাহ। তো আপনার গ্রামের হাফেজ সাহেব আরবি বোঝেন? আলিফ লাম মিম যালিকাল কিতাব তো হাফেজ বুঝলাম, একবারে নাস পর্যন্ত শুনিয়ে দিলেন, কিন্তু মানে বুঝেন কি? মানে যদি না বুঝেন তাহলে তার কাছে আপনি তাকে দলিল বানাচ্ছেন যে তার ফতোয়া নয়, তিনি শুনিয়ে বলছেন, তিনি কারো কাছে শুনিয়ে বলছেন। সুতরাং সে যাকে তাকে আপনি প্রশ্ন করবেন তার নয়। আহলুজ জিকিরকে জিজ্ঞেস করতে হবে। এই বক্তা, অনেক বক্তা আছে যাদের মধ্যে এলেম নেই, বক্তৃতায় মুখের ফোঁটানি আছে, আর সেই ফোঁটানি অনুসারে সে বক্তৃতা করছে, গলার সুর আছে, বক্তৃতা করছে, কিন্তু ফতোয়া দেওয়ার যোগ্য নেই। আপনি যোগ্যতা নেই, আপনি জিজ্ঞেস করেন, সে ক্লাসে হয়তো মাদ্রাসায় 4 ক্লাস পড়েছে কি 5 ক্লাস পড়েছে, আর বাস যেমনি সুর করে ওয়াজ করতে পারছে, কিংবা হাত নেড়ে চেড়ে ওয়াজ করতে পারছে, আর লোকে লুফে নিচ্ছে, তাকে ভাইরাল করে দিচ্ছে, আর 20,000 30,000 টাকা দিয়ে তাকে ভাড়া করে নিয়ে গিয়ে নসিহত করাচ্ছে, ওয়াজ করাচ্ছে, আর লোকে ভাবছে কি এই হচ্ছে বড় মৌলবী, বড় মুফতি। তো এই সময়ে ক্ষেত্রে মানে পাবলিকও ভুল করে। পাবলিকে হচ্ছে ভুল যে তারা আলেম চেনে না, খাঁটি জিনিস চেনে না, খাঁটি মধু খাঁটি তেল চেনে না, ফলে যাকে তাকে তেল মনে করে, মধু মনে করে, আর ফতোয়া জিজ্ঞেস করে, অনেক সময় ভুল ফতোয়া নিয়ে আমল করে। এটা কিন্তু ঠিক না। সঠিক আলেমের কাছে যে প্রশ্নোত্তর দিতে পারবে, করতে পারবে, তাকে জিজ্ঞাসা করতে হবে। নিজের জামানার যে সবথেকে বড় আলেম, সবথেকে বড় আলেম কারা কারা আছেন আগে জানতে হবে, চিহ্নিত করতে হবে, আর তাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করতে হবে। যার তার কাছে ফতোয়া জিজ্ঞেস করলে হবে না। যে ভালো বক্তৃতা করতে পারে সে বড় আলেম কিনা সেটা জানতে হবে, তারপর তাকে জিজ্ঞাসা করতে হবে। সেই হচ্ছে আহলুজ জিকরের বর্তমান আলেম। বেশ।